আজকে হচ্ছে ২৭শে জানুয়ারি ২০২৫ আর আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা সেই দিনটাকে উদযাপন করার জন্য চলে গেছিলাম কলকাতারই খুব কাছে ইবিজা রিসর্টে। তো এটা তোমরা জোকা মেট্রো থেকে 10 কিলোমিটার দূরেই রয়েছে। তো তোমরা ওখান থেকে ক্যাবেও আসতে পারো, পার্সন কার থাকলে কারেও আসতে পারো, যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হয় তোমরা সেভাবেই এখানে আসতে পারো। এসে এই জায়গাটার তো আমি পুরো প্রেমে পড়ে গেছি। দেখতেই পাচ্ছ একদম ঢোকার মুখে দুধারে এরকম গাছ দিয়ে এরকম একটা ফাউন্টেন দিয়ে পুরো সাজানো। মানে ওনারা এত সুন্দরভাবে জায়গাটাকে ওয়েল মেনটেন রেখেছেন, সেটা ভেতরে যাওয়ার পরে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এখান থেকে আমরা তারাতলা থেকে ক্যাব করে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম ইবিজাতে, এবং বেশ কিছুটা এরকমভাবে যাওয়ার পরে ছিল আমাদের রিসেপশন। এই আমরা বাঁ দিক দিয়ে ইবিজার রিসর্টের দিকে প্রবেশ করলাম। ঢুকেই আমাদেরকে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছিল, আর এটা ছিল রিসেপশনটা ভীষণই সুন্দর, খুব ভালোভাবে ওনারা মেনটেন রেখেছেন সব কিছু। আর বাইরের পরিবেশটা ছিল বেশ কিছুটা এইরকম। এখন তো শীতের মরশুম চলছে, তো প্রচুর শীতকালীন ফুল দিয়ে ওনারা সাজিয়েছেন জায়গাটাকে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। চারিপাশটা অদ্ভুত একটা সুন্দর পরিবেশ কিন্তু ওনারা সৃষ্টি করেছেন। আর এখানে এরকম একটা ছোট্ট লোটাসের পন্ড মতো ওনারা করে দিয়েছেন। এখানে চারিপাশটা যেরকম সুন্দর সেই জায়গাটাকে উপভোগ করার জন্য রয়েছে নানান কিছু, সুইমিং পুল থেকে ইনডোর গেম থেকে সমস্ত কিছু ওনারা রেখেছেন এখানে। তো আমরাও এরপরে কিছুটা গেম খেলেছিলাম। আমরা এখানে গিয়ে টিটি খেলেছিলাম, তাছাড়াও ক্যারাম বোর্ড খেলেছি। চেসটা খেলা হয়নি কারণ ওটা অনেকটা সময় সাপেক্ষ বলে। আর পুলটা তো ভীষণ ভালো, কিন্তু পুলেও আমাদের নামা হয়নি, শীতকাল ছিল বলে আমরা এটা ট্রাই করিনি। আমরা এখানে কালকে একটা ডে আউটের প্ল্যানিং করেছিলাম। আমরা লাঞ্চ নিয়েছিলাম আর বিকেলের যে হাইটিটা রয়েছে সেটার মধ্যে পেয়েছিলাম। এখানে প্যাকেজে পেয়েছিলাম ১৭৫০ করে ইনক্লুডিং জিএসটি পার হেড। আর আমাদের এটা কিন্তু ছিল মানডে টু ফ্রাইডের জন্য, কিন্তু এই প্যাকেজটা ছিল। তোমরা যদি কেউ স্যাটারডে সানডে মানে উইকেন্ডে যদি তোমরা কেউ আসতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা বেড়ে যাচ্ছে ডে আউটের জন্য। সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা তোমাদের পড়ে যাবে প্রায় ২৭০০ টাকা মতো, ২৭০০ কি ২৯০০ টাকা মতো এরকম পড়ে যাচ্ছে। তো আমরা ওইটাই যাইনি, আমাদের যেহেতু অ্যানিভার্সারিটা মানডেই পড়েছিল, তো আমরা মানডেতেই আমরা এই প্ল্যানটা করেছিলাম। এখানে স্টেকেশনেরও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর সুন্দর হাউস রয়েছে যেটাতে তোমরা নিজেদের মতো করে থাকতে পারো, এবং প্রত্যেকটা রুমেরই আলাদা আলাদা রেন্ট রয়েছে, সেটা তোমরা মেক মাই ট্রিপ থেকে দেখে নিতে পারো। তো এরপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য, কারণ সময় ছিল ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত। তো সেই লাঞ্চ করতে আমরা চলে এসেছিলাম। আর কালকে ছিল আমাদের সিটিং বুফে লাঞ্চ। তো আমরা বসার পরে ওনারা আমাদের একটা মেনু কার্ড দিয়েছিলেন, যেটা তোমরা প্রথমেই দেখেছো। তো সেটা থেকে আমাদের সিলেক্ট করতে হচ্ছিল। আমরা যদি সবই চাইতাম ওরা আমাদের সবই দিত, কিন্তু অত খাওয়া সম্ভব না, তাই আমরা আমাদের মতো সিলেক্ট করে নিয়েছিলাম। স্যুপ থেকে শুরু করে প্রত্যেকটা খাবারের আইটেমই কিন্তু খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। সব থেকে ভালো লেগেছে আমার বাটার নান, ফিশ ফিঙ্গার এবং চিলি চিকেন ড্রাই। কিন্তু ডেজার্ট আইটেম ওনারা যেগুলো দিয়েছিলেন সেগুলো আমার নট আপ টু দ্য মার্ক বলে মনে হয়েছে, কারণ এই যে রসমালাইটা দিয়েছেন এটা অতটা আমার ভালো লাগেনি। তারপরে এখানে আমাদের একটা কমপ্লিমেন্টারি গেম ছিল আর্চারি, যেটা আমরা খেলেছিলাম, এবং এই করতে করতে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছিলো, আস্তে আস্তে সন্ধ্যেও নেমে গেছিলো। তো এখানে ওনারা আমাদেরকে হাইটিটাও প্রোভাইড করেছিলেন, তো যেটার মধ্যে কফি, চা, ব্ল্যাক কফি সমস্তটাই ছিল। আমি ব্ল্যাক কফি নিয়েছিলাম, আর ওনারা প্রচুর স্ন্যাক্স আইটেম দিয়েছিলেন, যেটা আমার খুবই ভালো লেগেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তো এরপরেই আমরা আস্তে আস্তে চেক আউট করে নিই। আমরা এখন ক্যাবের জন্য ওয়েট করছি, এবং এরপরেই বেরিয়ে আসি আমরা ওখান থেকে। তো
তো চলো আজকের মতো টাটা। আমি যেটুকু পেরেছি আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে। আশা করি আগামী দিনে আরও ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। গুড নাইট।